কলকাতা নাইট রাইডার্স 7টার মধ্যে এই আইপিএলে 5টা জিতেছে, 2টো হেরেছে। 2টো যে ম্যাচ হেরেছে, একটা চেন্নাইয়ের সাথে হেরেছে, একটা রাজস্থান রয়্যালসের সাথে হেরেছে। চেন্নাইয়ের সাথে তো পুরো বাজে খেলেছে তাই হেরেছে, কিন্তু রাজস্থান রয়্যালসের সাথে জেতা ম্যাচটা হেরেছে মিচেল স্টার্কের জন্য। এই জন্য অনেকে বলছে যে মিচেল স্টার্ককে বসানো উচিত, একে বসানো উচিত। অনেক রকম কথা উঠছে যে কাকে কাকে বসানো উচিত বা কাকে বসালে ভালো হতে পারে, সেটা তো এই ভিডিওতে বলবো, এবং মূল সমস্যাটা কি কলকাতার হচ্ছে সেটাও এই ভিডিওতে বলার চেষ্টা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এর আগে আমরা যে কটা দেখলাম 5টা ম্যাচের ভিতরে, মানে যেটা আরসিবির বিরুদ্ধে ম্যাচ, ওটা আরসিবি বলতে গেলে জিতেই যাচ্ছিল, ওখানে মিচেল স্টার্ক একাই হারিয়ে দিচ্ছিল। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে একাই ম্যাচে হারিয়ে দিচ্ছিল, প্রচণ্ড মার খেয়েছিল। শুধু 272 যে ম্যাচে করেছিল কলকাতা নাইট রাইডার্স, সেই ম্যাচে শুধু দেখলাম ভালো বোলিং করেছিল মিচেল স্টার্ক, আর কোনো ম্যাচে ভালো বোলিং করতে পারেনি। মিচেল স্টার্ক যেরকম লেভেলের বোলার, সে নিজের 100% না দিতে পারলেও 70%, 60% সেইটুকু দিতে পারলেও ম্যাচ জেতে, কিন্তু সেরকম খেলতেই যখন পাচ্ছে না, তাকে বসিয়ে দেওয়া উচিত। আর কলকাতা টিমে দুখানা পরিবর্তন আনা উচিত। একটা হলো মিচেল স্টার্কের পরিবর্তে দুষ্মন্ত চামিরা, অথবা দুষ্মন্ত চামিরাকে যদি খেলাতে অসুবিধা হয়, যদি ব্যাটিং নিতে চায়, তাহলে এস রাদারফোর্ড। তবে আমার মনে হয় একটা বোলারের পরিবর্তে একটা বোলারই নেওয়া উচিত। দুষ্মন্ত চামিরার মতো বোলার রয়েছে, আমার মনে হয় না মিচেল স্টার্কের মতো হতাশ করবে বলে। প্রত্যেকে মিচেল স্টার্ককে সাপোর্ট করছে, ঠিক আছে, ডিফেন্ড করছে, সবই ঠিক আছে, কিন্তু যদি এই আরসিবির বিরুদ্ধে ম্যাচটা যদি আর কি হারতো, তাহলে মিচেল স্টার্ক তো ট্রল হতোই, আরও উল্টোপাল্টা মানে আজে বাজে কথাও তাকে শুনতে হতে। কেন সেই একাই ম্যাচ, এটা 20 রান ডিফেন্ড করতে পারলো না, এটা ভালো বোলিং করতে পারলো না। একটা ওয়ার্ল্ড ক্লাস বোলার যদি 55 রান খায়, তাও কান শর্মার মতো একজন বোলার যদি তার বিরুদ্ধে 6 মারে, তাহলে কিছু বলার নেই। মানে ইচ্ছা করে বলা যায় না মার খাওয়া, মানে ইচ্ছা করে মার খাচ্ছিল। তবে ওই একটা বলই ভালো করেছিল, লাস্ট যে বল, 1 বলে 3 রান বাকি ছিল, লাস্ট বলটা একদম সঠিক ইয়র্কার করেছিল। একটাই ভালো বল করেছিল, আর কোনো ভালো বল করতে পারেনি মিচেল স্টার্ক। মানে যতগুলো বল করেছে সবগুলো বাজে বল, সবগুলো হয় শর্ট বল, লেগ স্টাম্পের বাইরে বল, তারপর বাউন্সার দিতে গিয়ে শর্ট বল, ফুল টাচ বল, মানে যত বাজেভাবে বল করা যায় সে করে গেছে। এবং ইকোনমিও খুব বেশি ভালো না, মানে খুবই বাজে, 11-র উপরে ইকোনমি। একটা ওয়ার্ল্ড ক্লাস বোলারের এত মানে বেশি ইকোনমি, এটা মানা যায় না। আর যদি সে ছোটোখাটো বোলার হতো, অত ভালো বোলার না হতো, তাহলে মার খেয়ে যেত, তাহলে কোনো প্রশ্ন উঠতো না। সে যা বোলার, মানে সেই অনুযায়ী সে পারফরমেন্স করে উঠতে পারছে না, জঘন্য পারফরমেন্স করেছে। এরকম পারফরমেন্স তার কাছ থেকে মানা যায় না। তার কাছ থেকে আশা করা যায় যে সে 4 ওভার বোলিং করবে, 35-36 রান দেবে, 2-3টে উইকেট নেবে, 30 রান খাবে, 1টা উইকেট নেবে। তার কাছে সেরকম পারফরমেন্স আশা করা যায়। 35 রান না খাক, 40 রানই খাক, কিন্তু 50, 55, 60 রান যদি খেয়ে যায়, তাহলে কিচ্ছু বলার নেই। তো তাকে সোজা কথা, তাকে রেস্ট দেওয়া উচিত, তাকে খেলানোই উচিত না, তাকে পুরোপুরি বসিয়ে দিয়ে মিচেল স্টার্কের পরিবর্তে দুষ্মন্ত চামিরাকে নিই। আর আমার যতদূর মনে হয়, এর পরের ম্যাচ যেহেতু শুক্রবার দিন রয়েছে পাঞ্জাবের সাথে, ওই ম্যাচে আমার মনে হয় নীতিশ রানা খেলার সম্ভাবনা রয়েছে। নীতিশ রানা শোনা যাচ্ছিলো 26 বা 27 তারিখের মধ্যে নাকি সুস্থ হয়ে উঠবে, এবং নীতিশ রানা যদি 26-27 তারিখের মধ্যে সুস্থ হয়ে ওঠে, সেক্ষেত্রে কিন্তু ভেঙ্কটেশ্বর বা আঙ্ক্রিশ রঘুবংশের দুজনের মধ্যে কেউ বাদ যাবে। এবার অনেকে বলতে পারে আঙ্ক্রিশকে বসিয়ে দেওয়া উচিত, আমার মনে হয় না তরুণ প্লেয়ারকে বসাবে, বরঞ্চ ভেঙ্কটেশ্বরকে বসিয়ে দেওয়া উচিত। সেই জায়গায় নীতিশ রানা খেলুক, একদম দারুণ হবে। 3 নম্বরে আঙ্ক্রিশ, 4 নম্বরে শ্রেয়াসার, 5 নম্বরে নীতিশ রানা। আর অনেকে শ্রেয়াসের ইনিংস নিয়ে ট্রল করছিল, বলছিল কি ইনিংস খেলেছে, 35 বলে 36, 35 বলে 50, এটা কোনো ইনিংস হলো? ওই ইনিংসটার জন্যই তা মিডিল ওভারে কিছু রান হয়েছিল। ওইখানে যদি সে উইকেট হারাতো, ম্যাচ ওইখানে আরও রান কম হতো, সেখানে তাও মোটামুটি খেলেছিল। আর শেষের দিকে রমনদীপ সিং, রাসেল এরা ফিনিশ করেছে। রমনদীপ সিং অপ্রতিরোধ্য, রমনদীপ সিংকে বসাবে না, বসানো উচিত হবে না। আর মানিশ পান্ডেকে কিছু করার নেই। ওই ভেঙ্কটেশ্বরের জায়গায় যদি মানিশ পান্ডেকে খেলায়, আমার মনে হয় মানিশ পান্ডেও কিছু করতে পারবে না। মানিশ পান্ডের জায়গা হলো 3 নম্বর, না হলে 4 নম্বর। আর নীতিশ রানা 3ও খেলতে পারে, 4ও খেলতে পারে, 5ও খেলতে পারে, ওপেনও করতে পারে। নীতিশ রানা আবার অনেক জায়গাতেই খেলতে পারে, একমাত্র ভেঙ্কটেশ্বর সব জায়গাতে মানিয়ে নিতে পারে না। তাকে কোনো সময় ওপেন করানো হয়েছে, তাকে 3 নম্বরে খেলানো হয়েছে, তাকে 4 নম্বরে খেলানো হয়েছে, 5 নম্বরে ট্রাই করা হচ্ছে, অনেক জায়গাতে ট্রাই করা হচ্ছে। এবার সবাই তো আর কেএল রাহুল না, কেএল রাহুল অনেক জায়গায় খেলেছে, কিন্তু ভেঙ্কটেশ্বর সব জায়গায় মানিয়ে নিতে পারেনি। ভেঙ্কটেশ্বর এমন একটা প্লেয়ার, 3 নম্বর ওপেন এইগুলোতেই খেলতে পারে, 4 নম্বরেও চলে, তাও কোনো ম্যাচে চলবে, 5-এ একেবারেই চলবে না, 6-এও চলবে না। এবার ভেঙ্কটেশ্বর মানে আমার মনে হয় ওই দুটো চেঞ্জ আনলে আমার মনে হয় কলকাতা টিমের ভালো হবে। আর প্রত্যেকে অ্যান্ড্রে রাসেল উইকেট নেওয়ার চেষ্টা করছে, অ্যান্ড্রে রাসেল ব্যাটে
পারফরমেন্স অত ভালো যেখানে করতে পারছে না, বল হাতে উইকেট নিয়ে যাচ্ছে। সুনীল নারিন যথেষ্ট চেষ্টা করছে, একটু মার খাচ্ছে এক্সপেন্সিভ, এটা উইকেট নিলে একটু মার খাবেই। অনেক সময় এর আগে আমরা দেখেছি সুনীল নারিন একদম রান কম দিয়েছে, 6-এর নিচে ইকোনমি, অতটা উইকেট পায়নি, মানে তার বোলিংয়ে মারেনি ব্যাটসম্যানরা, তার বোলিংয়ে অত রিস্ক নেয়নি। এবার সেটা একরকম আর ওইটা একরকম, মানে মেরে খেলেছে, উইকেট নিয়েছে। যে বোলাররা একটু মার খেয়ে যায় সে বোলাররা কিন্তু একটু মানে এক্সপেন্সিভ হয়, মানে আবার উইকেটও নেয়, যেমন চাহাল মারও খায় আবার উইকেটও নেয়, এরকম। মানে যারা একটু রান দেয়, মানে উইকেট টেকার বলা, তারা রান দেয়, এটাই হলো ব্যাপার, মানে রান দেবে আবার ম্যাচও জেতাবে, আবার দু এক সময় ম্যাচ জেতাতে পারবেন, এরকম হয়ে থাকে। তবে মিচেল স্টার্ককে মানে মিচেল স্টার্ক যখনই বল করতে আসে আমার ভয় লাগে, মানে টেনশান হয়, হার্টবিট কেঁপে ওঠে যে ম্যাচ না হারিয়ে দেয়। সবাই চেষ্টা করে ম্যাচটাকে জেতানোর জন্য, হার্ষিত রানা চেষ্টা করে। আর একটা জিনিস বলে রাখি, অনুকূল রয়ের সেরকম ভালো কেউ নেই, মানে অনুকূল রয় না, সুয়েশ শর্মা চলে না। সুয়েশ শর্মাকে আমার মনে হয় এইবারের আইপিএল আর না খেলানোই উচিত, তার পরিবর্তে বৈভব অরোরা বা সাকিব হোসেন বা চেতন সাকারে এদের মধ্যে কাউকে ট্রাই করলে আমার মনে হয় ভালো হবে। এটাও করতে পারে, এটাও খুব একটা খারাপ অপশান হবে না, মানে এস রাদারফোর্ডকে খেলালো, তার সাথে মানে মিচেল স্টার্কের পরিবর্তে এস রাদারফোর্ডকে খেলালো, আর চেতন সাকারিয়াকে বাঁহাতি পেসার হিসেবে খেলালো। কিন্তু তার পরিবর্তে আমার মনে হয় যদি মিচেল স্টার্কের পরিবর্তে দুষ্মন্ত চামিরা আসে, হেভি ভালো হবে, হেভি। আর সেক্ষেত্রে ডেথ বোলিংটা ওই হার্ষিত রানা, বৈভব অরোরা এরাই করবে। এরা তো খারাপ বল করে না, এরা মার খাবে কিন্তু তাও ম্যাচ জেতানোর এরা ক্ষমতা রাখে, চেষ্টা করবে ম্যাচ জেতানোর। এর আগে মাভি বা নাগারকোটি এরা খেলে গেছে, কিন্তু এরা কখনো চেষ্টা করেনি ম্যাচটা জেতানোর, এরা ম্যাচ হারিয়ে দিয়েছে। কিন্তু হার্ষিত রানা, বৈভব অরোরা এরাও মার খায়, কিন্তু মার খেলে অন্তত কেকেআরকে জেতানোর চেষ্টা করে, ভালো ফিল্ডিং দেয়, মোটামুটি ভালো ফিল্ডিং দেওয়ার চেষ্টা করে, সেটাই। আর শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি আগের ম্যাচগুলো কীরকম যেন লেগেছে, কিন্তু আরসিবির বিরুদ্ধে মোটামুটি ভালোই করেছিল, মানে খারাপ একেবারে করেনি। তবে ক্যাপ্টেনের এখানে দোষ কোথায়, মানে অনেকে বলে যে মিচেল স্টার্ককে কেন বল দিচ্ছে, মিচেল স্টার্ককে বল না দিয়ে যাবে কে? এবার লাস্ট ওভারে সুয়েশ শর্মা মার খেয়েছে, তাকে তো বল দিতে পারবে না। আর অ্যান্দ্রে রাসেল তো তার আগে করলো, এবার সেটা, আর অ্যান্দ্রে রাসেল কিন্তু এখন সে ডেথ ওভারে উইকেট তোলার মতো কোনো মানে ক্যাপাসিটি নেই তার মধ্যে। সে উইকেট তুলবে কখন, যখন 1 থেকে 6 ওভারে কোনো উইকেট পড়েনি, সে আসলো, পরে উইকেট পড়ে গেল, 11 থেকে 15 ওভারে সে বল করলো, উইকেট পেয়ে গেল। আর রাসেল এবার ফর্মে রয়েছে, তো রাসেলের উপর এবার ভরসা রাখছে গৌতম গম্ভীর, এই জন্যই ভালো করতে পারছে। আর মিচেল স্টার্ক ভালো ওয়ার্ল্ড ক্লাস, সে যদি যেরকম বল লেভেলে যেরকম করে আসে, ওরকম যদি একটুও ফর্মে থাকতো কলকাতার জন্য ভালো হতো। এবার এরকমভাবে বল করতে থাকলে টেনশনের বিষয়। আমার মনে হচ্ছে যে পাঞ্জাবের বিরুদ্ধে হয়তো কোনো চেঞ্জই হয়তো আনবে না, হয়তো নীতিশ রানা টিমে ঢুকতে পারে, ওই একটাই, তার পরিবর্তে ভেঙ্কটেশ্বর বা আঙ্ক্রিস রঘুবংশী টিম থেকে বেরিয়ে যাবে। আমার মনে হয় মিচেল স্টার্ককে ওই ম্যাচেও খেলাবে, আমার মন বলছে। কেন কি জানি, মানে একটু বেশি ভরসা করছে কেন। প্রেস কনফারেন্সে যখন হার্ষিত রানা কথা বলছে তখন বোঝা যাচ্ছে যে সকলে মিচেল স্টার্ককে ডিফেন্ড করতে যাচ্ছে, শ্রেয়াস আয়ার ডিফেন্ড করতে যাচ্ছে। ওই ম্যাচ হেরে গেলে মিচেল স্টার্কের কপালে দুঃখ ছিল। মিচেল স্টার্ক 24 কোটি টাকার বোলার নিয়েছে, মানে ইজ্জত বলে তো তার কিছু আছে, মানে সে এত মার খাচ্ছে, মানে এটা করুণ অবস্থা, তার করুণ অবস্থা মানা যায় না, মানে খুবই বাজে, মানে খুবই মানে তার মানে নামটা এমন মিচেল স্টার্ক, এটা বিশ্বসেরা বোলার, কিন্তু সে যা পারফরমেন্স করছে মনে হয় ওই যে 360 ডিগ্রি বিজয় শঙ্কর আছে না, যেরকম খারাপ পারফরমেন্স করেছিল এক সময়, পুরো সেরকম পারফরমেন্স করে যাচ্ছে। মানে বিদেশি প্লেয়ারদের মধ্যে কেউ সেরকম বোলার হিসেবে ভালো করতে পারেনি কলকাতা নাইট রাইডার্সের। লকি ফার্গুসন মাঝে একটু করেছিল, আর কোনো কেউ করতে পারেনি। টিম সাউথিও কিছু সময়ের জন্য ভালো করেছিল, তাও টিম সাউথি চেষ্টা করেছিল স্লোয়ার বল দিয়ে। আর মানে মিচেল স্টার্কের কোনো স্লোয়ার নেই, যখন প্যাট কামিন্স এবার বেশি ভালো বল করছে পুরো স্লোয়ারের ওপর ভর করে, কী সুন্দর স্লোয়ারগুলো করছে, ওয়াইড ইয়র্কার করছে, যে কোনো দিন ইয়র্কার করে না, ওয়াইড ইয়র্কার করে না, সে ওয়াইড ইয়র্কার করে যাচ্ছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে সে কতটা চেষ্টা করছে। মিচেল স্টার্কের মধ্যে কোনো মানে চেষ্টাই নেই কোনো, সেই জন্য পারবে কী করে। এইভাবে চলতে থাকলে অসুবিধা। তবে ভালো খেলেছে কলকাতা, 7টার মধ্যে 5টা জিতেছে, আর 7টার মধ্যে মিনিমাম 4টে জিতলে আরামসে কোয়ালিফাই করে যাবে। এর পরের ম্যাচ রয়েছে পাঞ্জাবের সাথে, তারপরের ম্যাচ দিল্লির সাথে রয়েছে, তারপরে মুম্বাইয়ের সাথে, লখনৌর সাথে ম্যাচগুলো রয়েছে। ওখানে 3টে ম্যাচ আরামসে জিতে যাবে। 3টে ম্যাচ যদি জিততে পারে তাহলে আর কোনো অসুবিধা আশা করছি হবে না। 3টে ম্যাচ 4টে ম্যাচ জিততে পারলে আর অসুবিধা হবে না।
দেখা যাক জিততে পারে নাকি এবং কেমন খেলে। তবে ওই সমস্যাটা হলো মিচেল স্টার্ককে বাদ দিতে হবে, ভেঙ্কটেশ্বরকে বাদ দিতে হবে, এই দুখানা। আর 3 নম্বর হলো ওই মানে একটু ক্যাচ ট্যাচ দেখলাম ভালো ধরেছে আরসিবির বিরুদ্ধে, ক্যাচ ট্যাচ মিস করলে চলবে না, ক্যাচটা ভালো দিতে হবে, ফিল্ডিংটা ভালো করতে হবে, ব্যাস। আর 4 নম্বর হলো সবসময় ওই ফিলিপ সল বা নারিন এদের ওপর ভরসা করলে হবে না, অন্য সবাইকে রান করতে হবে, তাহলে ভালো হবে। ওই ফিলিপ সল্ট আর নারিনই সব ম্যাচ জেতাবে এমন কোনো কথা নেই। আর নারিন কিন্তু মেন বোলার, বোলিংই ভালো করবে, ব্যাটিংয়ে কোনো ম্যাচে করবে কোনো ম্যাচে করবে না। একটা ম্যাচে সেঞ্চুরি করে দিয়েছে মানে প্রতি ম্যাচে সেঞ্চুরি করবে এরকম না, সে কিন্তু মেন বোলারই। আর এই যে নারিনের বল গৌতম গম্ভীর খেলতেই পারেনি, যে গৌতম গম্ভীর স্পিন বলটা খুব ভালো খেলতো, যে গৌতম গম্ভীর স্পিন বলে আউট হতো না, স্পিন বলটা খুব ভালো খেলতো, সেই গৌতম গম্ভীরই মানে এই মানে নারিনের বল ফেস করতে গিয়ে সমস্যা হয়েছিল, তখন থেকে বুঝেছিল সে ভালো বোলার, এই জন্য কিন্তু তাকে দলে নিয়েছিল। তারপর তো সবই ইতিহাস, তারপর সে আইপিএলের ইতিহাসে শ্রেষ্ঠ বোলারদের একজন। আর এইবারের আইপিএল একটা রেকর্ড বলি, মানে কেকেআর কিন্তু এবারে রান আউট বাদে সব থেকে বেশি প্লেয়াররা উইকেট নিয়েছে, মানে সবাই মিলে 48টা উইকেট নিয়েছে। চেন্নাই নিয়েছে 38টা, আর 47টা নিয়েছে পাঞ্জাব, আর রাজস্থান রয়্যালস বোধহয় 43টা। মানে কেকেআর কিন্তু বেশ ভালো উইকেট নিচ্ছে, এবং মানে রুদ্ধশ্বাস ম্যাচ কলকাতা এরকম জেতে না, কিন্তু এইবার জিতছে, এইবার দুখানা জিতলো, একটা 1 রানে জিতলো আর আরেকটা জিতলো তো ওই যে 8 রানে না 7 রানে যেন ওই হর্ষিত রানা জেতালো না 5 রানে হায়দ্রাবাদের বিরুদ্ধে, ওইটা ম্যাচেও পুরো মিচেল স্টার্ক, এই দুটো ম্যাচে পুরো মিচেল স্টার্ক ভিলেন। মানে মিচেল স্টার্ক বল করতে আসলে আমার ভয় হয় যে ম্যাচ হারাবেই। আর ভেঙ্কটেশ্বরকেও যে বল দেবে, ভেঙ্কটেশ্বর একবারে 28 রান দিয়েছিল, ওই তারপর আর তাকে বোলিংই দেয়নি, দিল্লির বিরুদ্ধে বোলিং করেছিল আর তাকে আর বোলিংই দেওয়া হয়নি। আর ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করে এখন অলরাউন্ডারদের ভূমিকা কমে গেছে। আগে এই ভেঙ্কটেশ্বরকে ভালো পরিমাণে ইউজ করতে হলো ইয়ন মর্গান, মাঝে মাঝে যে ম্যাচে ব্যাটিং করতে পারতো না সে ম্যাচে তাকে দিয়ে বোলিং করাতো, মাঝে মাঝে আবার বোলিং করাতো, বোলিংয়ে উইকেটও নিত, মারও খেত, উইকেটও নিয়ে নিত, তাকে দিয়ে বোলিং করালে একটা অলরাউন্ডার পেয়ে যেত ভারত। সেটাই এখন দেখা যাক কী হয়, মানে প্রত্যেকটা প্লেয়ার তো সাপোর্ট করছে। তোমাদের কি মনে হয় কাকে কি বাদ দেওয়া উচিত? আর মিচেল স্টার্কের উপর আমার আর ধৈর্য নেই, তাকে বাদ দিলে সব থেকে ভালো হয়, সে আর ফর্মে ফিরবে না আমার যা মনে হয়। এবার এই কে বলতে পারে, হয়তো সবাই চেষ্টা করলো ম্যাচ জেতানোর, মিচেল স্টার্ক বাকি 2-3টে ম্যাচ হারিয়ে দিল। এবার বাকি 2-3টে ম্যাচ খুবই ক্রুশিয়াল, যদি এই 2-3টে ম্যাচ হেরে যায় কলকাতা কিন্তু আবার পিছিয়ে পড়বে, কলকাতা প্লে অফে যেতেই হবে, মানে এইবার প্লে অফে যেতেই হবে। যেবার টিমটা ভালো খেলছে, মানে অনেকে কিন্তু চেষ্টা করছে, অ্যান্দ্রে রাসেল ব্যাটে বলে মোটামুটি পারফরমেন্স করছে, সুনীল নারিন ব্যাটে বলে খেলছে, রমনদীপ সিং ব্যাট হাতে জ্বলে উঠছে কোনো ম্যাচে, ভেঙ্কটেশ্বর খারাপ খেলছে তবে ফিল্ডিংটা মোটামুটি ভালো করছে, শ্রেয়াস আয়ার মোটামুটি সেরকম ভালো খেলতে পারছে না, মোটামুটি আঙ্ক্রিশ রঘুবংশী প্রথম দিকে যতটা খেলতে পারছিল শেষ দিকে পারছে না, তবে দেখা যাক, আশা করছি বাকি ম্যাচগুলো ভালো খেলবে। আর হর্ষিত রানা চেষ্টা করছে ভালো করার, বৈভব আরোরাকেও চেষ্টা করছে, বরুণ চক্রবর্তী সেইভাবে বোলিং করতে না পারলেও চলে যাচ্ছে, সুনীল নারিন একেবারে চেষ্টা করছে, তাই মোটামুটি সকলেই কিন্তু চেষ্টা করছে ম্যাচ জেতানোর, শুধু একমাত্র মিচেল স্টার্কের কোনো চেষ্টাই নেই। মিচেল স্টার্ক কীরকম যেন বল করছে এরকম আমি দেখিনি, আর মিচেল স্টার্ক কীরকম বাজে বল করে যখন অস্ট্রেলিয়ার হয়ে সিরিজ খেলে, সিরিজে এরকম প্রচণ্ড মার খায়, আর যখন আবার আইসিসি টুর্নামেন্ট খেলে এর ঠিক মানে আসল মিচেল স্টার্ক তখন ফিরে আসে, মানে অনবদ্য তখন। তবে এইটা যদি হতো, মিচেল স্টার্ক 24 কোটি টাকার বোলার, একাই দুর্দান্ত বোলিং করে যাচ্ছে, কেকেআরের আর কোনো প্লেয়ার ভালো বল করতে পারছে না, যেরকম মুম্বাইয়ের হচ্ছে, মানে বুমরা ছাড়া আর কেউ ভালো করতে পারছে না, এরকম হলে কলকাতার বেশি সমস্যা হতো। একজন প্লেয়ার ফর্মে নেই, তাকে বসিয়ে দিয়ে এবার গৌতম গম্ভীরের যদি মায়া লাগে যে 24 কোটি টাকার প্লেয়ারকে বসাতে হবে, তাহলে কিছু বলার নেই, সবসময় টাকা দিয়ে কিছু হয় না, পারফরমেন্সটাই আসল কথা। এবার আমার মনে হচ্ছে তার টাকার বিষয়টাও তার মানে চাপ রয়েছে এখন, সব থেকে যদি নেটে চোট পায় না, মিচেল স্টার্ক যদি চোট পেয়ে ছিটকে যায় এবারে আইপিএল থেকে, ভালো হবে, তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ার নেবে, দুষ্মন্ত চামিরা খেলবে, ভালো হবে, অনেক বেটার হবে, অনেক বেটার। মানে মিচেল স্টার্ককে আর ভরসা আমি করতে পারছি না, ভয় লাগে সে বল করলে।